তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা বাড়িতে বসে অনলাইনে কিভাবে ইলেকট্রিক মিটারের লোড বাড়াবেন। যদি আপনার ইলেকট্রিক মিটারের লোড কমানো থাকে বা কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়িতে বসেই ইলেকট্রিক মিটারের লোড বাড়াতে পারেন। তার জন্য কিন্তু আপনাকে আর ইলেকট্রিক অফিস যাওয়ার কোনো রকম দরকার নেই, বা দালাল ধরে বেশি টাকা দেওয়ারও কোনো দরকার নেই। অনলাইনে কিভাবে ইলেকট্রিক লোড বাড়াতে হয় তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইনে ইলেকট্রিক মিটারের লোড বাড়াতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন WBACDCL। তো WBACDCL লিখে সার্চ করলে প্রথম যে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন WBACDCL.in, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর কিন্তু আপনারা অনেকগুলি অপশান পেয়ে যাবেন। আপনারা কি করবেন, ডান পাশে দেখতে পারবেন কনজিউমার লগ ইন বলে একটি অপশান রয়েছে। সেই কনজিউমার লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে, যেখানে থাকবে ইউজার নেম এবং পাসওয়ার্ড, তারপরে চলে আসবে ক্যাপচা কোড। যদি আগে থেকে আপনার WBACDCL পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড ফিল করে লগ ইন অপশানে ক্লিক করতে পারেন। যদি আপনাদের আগে থেকেই WBACDCL এ কোনো রকম অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, ডান পাশে দেখতে পারবেন নিউ ইউজার রেজিস্ট্রেশন বোথ প্রিপেইড অ্যান্ড পোস্টপেইড কনজিউমার, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো পরবর্তী পেজ আসলে আপনারা দেখতে পারবেন চলে আসবে কনজিউমার আইডি। এখানে আপনারা কনজিউমার আইডি নাম্বার দেবেন। কনজিউমার আইডি কিন্তু আপনারা ইলেকট্রিক বিলের প্রথমেই পেয়ে যাবেন কনজিউমার আইডি, সেক্ষেত্রে আপনারা এখানে কনজিউমার আইডি নাম্বার দিয়ে দেবেন। কনজিউমার আইডি নাম্বার দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী অপশন চলে আসবে মিটার ইনস্টলেশন নাম্বার। তো আপনারা ইলেকট্রিক বিলের কনজিউমার আইডির নিচেই কিন্তু ইনস্টলেশন নাম্বার পেয়ে যাবেন, সেক্ষেত্রে মিটার ইনস্টলেশন নাম্বার এখানে আপনারা বসিয়ে দেবেন। মিটার ইনস্টলেশন নাম্বার বসানোর পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন মোবাইল নাম্বার লগ ইনের অপশান। সেক্ষেত্রে যে মোবাইল নাম্বার আপনার মিটারের সাথে লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি বসিয়ে কিন্তু আপনাদের পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ড তৈরি করার পরেই কিন্তু আপনারা লগ ইন অপশানে ক্লিক করলে আপনার যে কনজিউমার আইডি, সেই কনজিউমার আইডি হয়ে যাবে আপনার ইউজার আইডি, এবং পাসওয়ার্ড যেটা আপনি তৈরি করলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। তো লগ ইন করার জন্য আমরা কি করব, মেন যে পোর্টাল অর্থাৎ মেন যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে চলে যাব, মেন ওয়েবসাইটে চলে যাওয়ার পর যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বললাম, অর্থাৎ ইউজার আইডি হলো আপনার কনজিউমার নাম্বার। তো আমরা এখানে কনজিউমার আইডি নাম্বার বসিয়ে দিচ্ছি। কনজিউমার আইডি নাম্বার বসানোর পর আপনি যে পাসওয়ার্ডটা তৈরি করলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দেবেন। ক্যাপচা কোড বসানোর পর লগ ইন অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা চলে আসবে, এবং ড্যাশবোর্ড ওপেন হলে আপনি দেখতে পারবেন আপনার ডিটেলস কিন্তু চলে এসছে। দেখতে পাচ্ছেন কনজিউমার আইডি নাম্বার চলে এসছে, কনজিউমার নেম চলে এসছে, কনজিউমার মোবাইল নাম্বার চলে এসছে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনার মিটারের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা শো করবে। অল্টারনেটিভ যদি কোনো ফোন নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু এটাও শো করবে। যদি ইমেল অ্যাড্রেস লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু এটাও এখানে শো করবে। তারপর আপনি দেখতে পারবেন জেনারেল ইনফরমেশনে কনজিউমারের অ্যাড্রেস, অর্থাৎ আপনার বর্তমান অ্যাড্রেস কী রয়েছে সেটা দেখতে পারবেন। তারপর চলে আসবে টেকনিক্যাল ইনফরমেশন, অর্থাৎ বর্তমানে আপনার মিটারের লোড কত আছে। দেখতে পাচ্ছেন মিটারের লোড দেওয়া আছে 0.54, এটাকে কিন্তু বাড়িয়ে আপনাদের 2 কিলো লোডে করতে হবে। যেহেতু প্রত্যেকেরই 0.54 লোড থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা বাড়ানোর প্রয়োজন রয়েছে। দেখতে পারবেন ইনস্টলেশন নাম্বার রয়েছে এবং মিটার টাইপ পোস্টপেড বা প্রিপেড সেটা চলে আসবে। তো আপনার দেখতে হবে বর্তমানে আপনার মিটারের লোড কত রয়েছে। দেখতে পাচ্ছেন লোড KVA 0.54, তো এটাকে কিন্তু বাড়াতে হবে। মিটারের লোড বাড়ানোর জন্য আপনারা কি করবেন, ওপরে দেখতে পারবেন একদম লাস্ট যে অপশনটা লোড এনহ্যান্সমেন্ট বলে একটি অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন ইওর কনজিউমার আইডি এবং ইনস্টলেশন নাম্বার, তারপরে কাস্টমার কেয়ার নাম্বার, কাস্টমার টাইপ ডোমেস্টিক না কমার্শিয়াল সেটা দেখতে পারবেন, ফার্স্ট নেম লাস্ট নেম কার নামে মিটার রয়েছে সেটা দেখতে পারবেন, অ্যাড্রেসটা থাকবে এখানে আপনার মিটারের অ্যাড্রেস, তারপর চলে আসবে ল্যান্ডমার্ক, ডিস্ট্রিক্ট এবং পিনকোড,
এবং তারপর চলে আসবে টেকনিক্যাল ডিটেলস, আপনার বর্তমানে ইলেকট্রিক মিটারের লোড কত রয়েছে দেখতে পাচ্ছেন। প্রিভিয়াস লোড এখানে ওয়াট রয়েছে 459.0, এটা কিন্তু আপনার বর্তমান লোড, ঠিক আছে। এটাকে আমরা বাড়াবো, যেহেতু আমাদের বাড়িতে 1.5 টনের একটা এসি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই লোডটাকে বাড়িয়ে আমাদের 2 কিলো পর্যন্ত করতে হবে। এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন 459 রয়েছে এবং ফেজ রয়েছে সিঙ্গেল ফেজ, কনজিউমার ক্যাটাগরি রয়েছে রুরাল অর্থাৎ গ্রামের, ঠিক আছে। তো এখানে মোবাইল নাম্বার দেখতে পারবেন, চাইলে কিন্তু আপনারা এখানে আধার কার্ড নাম্বার দিতে পারেন, চাইলে আপনারা এখানে প্যান কার্ড নাম্বার আপডেট করতে পারেন। তো এবার চলে এসেছে লোড ইনফরমেশন। তো এবার আমরা লোড বাড়াবো, যেহেতু আমাদের আগে ছিল 459, এবার কিন্তু আমাদের সেই লোডটাকে 2 কিলো পর্যন্ত নিতে হবে। তো আমরা এখানে কি করব 1.62, তো এখানে আমরা 1.62 দিয়ে দেবো, সেক্ষেত্রে কিন্তু টোটাল মিলিয়ে প্রায় আমাদের 2 কিলোর একটু বেশি আমাদের লোড হয়ে যাবে ইলেকট্রিক মিটারে। তো আমরা এখানে 1.62 লোড দিলাম, আর আগে ছিল 459, সেক্ষেত্রে কিন্তু প্রায় 2 কিলোর একটু বেশি হয়ে যাচ্ছে। আমরা কি করব ভেরিফাই লোড অপশনে ক্লিক করব, ক্লিক করে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন চলে আসবে 2.08 টোটাল ক্যাপাসিটি হয়ে গেল আমাদের 2 কিলোর একটু বেশি। দেখতে পাচ্ছেন ইওর প্রিভিয়াস লোড 0.45 কেভি, ইউ হ্যাভ অ্যাপ্লাই ফর 1.62 কেভি, ইওর টোটাল লোড ইজ 2.08 কেভি, অর্থাৎ আগে ছিল আমাদের 0.459 লোড, বর্তমানে কিন্তু সেটা বেড়ে 2 কিলোর একটু বেশি হয়ে যাচ্ছে। আমরা কি করব ইয়েস অপশনে ক্লিক করব, ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা চলে এসছে, এখানে চলে এসছে ডকুমেন্ট আপলোড। তো এখানে চলে এসছে পাসপোর্ট সাইজ ফটো অফ অ্যাপ্লিকেন্ট। এইবার কিন্তু আপনাদের যার নামে মিটার রয়েছে তার কিন্তু একটি ফটো এখানে আপলোড করতে হবে, ফটো সাইজ হতে হবে 100 কেবির মধ্যে। তারপর চলে আসবে পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড বা টেলিফোন বিল। তো এখান থেকে আপনারা চাইলে ভোটার আইডি কার্ড ইউজ করতে পারেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ডকুমেন্ট চলে আসবে, এখান থেকে ভোটার আইডি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভোটার আইডি কার্ড যার নামে ইলেকট্রিক মিটার রয়েছে তার একটি ভোটার আইডি কার্ড এখানে আপলোড করবেন। তারপর চলে আসবে ল্যান্ড অনারশিপ, অর্থাৎ জমির যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। তো এখানে কিন্তু আমরা সমস্ত ডকুমেন্ট আপলোড করে দিয়েছি। প্রথমে ফটো, যে ফটো সাইজ হতে হবে 100 কেবির মধ্যে, ফরম্যাট হতে হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। তারপর চলে আসবে আপনার ডকুমেন্ট অর্থাৎ ভোটার কার্ড, ভোটার কার্ডের সাইজ হতে হবে 150 কেবির মধ্যে, ফরম্যাট হতে হবে পিডিএফ ফরম্যাটে। তারপর চলে আসবে জমির ডকুমেন্ট, যে ডকুমেন্টের সাইজ হতে হবে 350 কেবির মধ্যে, পিডিএফ ফরম্যাটে। তো এখানে কিন্তু যাবতীয় যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আমরা এখানে আপলোড করে দিয়েছি। সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর আমরা কি করব সাবমিট আপলোডেড ডকুমেন্ট অপশনে ক্লিক করব, ক্লিক করলে কিন্তু ডকুমেন্টগুলো আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবগুলো টিকমার্ক চলে এসছে। এবার আমরা কি করব সাবমিট আপলোড ডকুমেন্টের উপর আবার ক্লিক করব, ক্লিক করলে কিন্তু ডকুমেন্টগুলো সব সাবমিট হয়ে যাবে। তো এখানে আমরা সাবমিট অল ডিটেলসে ক্লিক করব, ক্লিক করলে দেখতে পাচ্ছেন পরবর্তী লোড হচ্ছে। এখানে লোড হওয়ার পর পরবর্তী অপশনটা চলে আসবে। তো পরবর্তী অপশন চলে এসেছে ইওর কনজিউমার আইডি, এখানে কনজিউমার আইডি চলে এসেছে, ইনস্টলেশন নাম্বার চলে এসেছে। এইবার আমরা কি করব ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশনটা রয়েছে সেই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক করব, ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফ সেই পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটাকে আপনারা প্রিন্ট আউট করে বের করে রাখবেন বা সেভ করে রাখবেন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু চলে এসছে। তো এইবার আমরা কি করব এটা হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর আমরা মেন যে ওয়েবসাইট আবারও সেই মেন ওয়েবসাইটে চলে যাব। তো মেন ওয়েবসাইটে যাওয়ার পর আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন কোটেশন লেটার, সেই কোটেশন লেটারের উপরে ক্লিক করব। তার আগে যদি আপনি চাইছেন লোড এনহ্যান্সমেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করলেন তার স্ট্যাটাস দেখার জন্য লোড এনহ্যান্সমেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে চলে আসবে অ্যাপ্লিকেশান নাম্বার। তো এখানে আপনারা ভিউ স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু স্ট্যাটাসটা চলে আসবে। দেখতে পাচ্ছেন কোটেশন পেন্ডিং, কালেকশন পেন্ডিং এবং সার্ভিস কানেকশন পেন্ডিং, ঠিক আছে। এখানে সব কিছুই পেন্ডিং রয়েছে যেহেতু আমরা সবেমাত্র অ্যাপ্লিকেশান করলাম। তো এইবার যখন এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, সবগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে, তারপর আপনারা কী করবেন কোটেশন লেটারের উপর ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, যেখানে থাকবে অ্যাপ্লিকেশান নাম্বার। এখানে অ্যাপ্লিকেশান নাম্বার চলে আসবে। জেনারেট কোটেশন ওপরে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু কোটেশনটা জেনারেট হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন কোটেশন জেনারেট হয়ে গেছে। এবার আমরা কি করব চাইলে আপনারা ডাউনলোড বুকলেট ফর লোড এনহ্যান্সমেন্ট যে অপশনটা রয়েছে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। এখান থেকে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে, লোড এনহ্যান্সমেন্টের যে অ্যাপ্লিকেশনটা সেটা ডাউনলোড হয়ে যাবে এখানে বুকলেট।
দেখতে পাচ্ছেন বুকলেটটা ডাউনলোড হয়ে গেছে এখানে। তো আমরা চলে যাবো মেন ওয়েবসাইটে, যাওয়ার পর আমরা কী করবো, এখান থেকে ডাউনলোড কোটেশন যে অপশনটা রয়েছে কোটেশনটা ডাউনলোড করে নেব। তো এখানে ডাউনলোড কোটেশনের উপর ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু কোটেশনটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কোটেশনটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে এবং পিডিএফটাও চলে এসেছে। এটা হলো কোটেশন যেটা আমরা অ্যাপ্লাই করলাম, অর্থাৎ ইলেকট্রিক কানেকশনের লোড বানানোর জন্য যে অ্যাপ্লাই করলাম সেটা কিন্তু এখানে হয়ে গেছে। তো আমরা এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর আমরা কী করবো, আবারও মেন ওয়েবসাইটে চলে যাব। মেন ওয়েবসাইটে চলে যাওয়ার পর চলে আসবে অনলাইন পেমেন্টের অপশন। এখানে আমরা অনলাইন পেমেন্টের অপশনে ক্লিক করব। অনলাইন পেমেন্টের অপশনে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে ইওর অ্যাপ্লিকেশান নাম্বার, চলে এসছে অ্যাপ্লিকেশান নাম্বার। আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে থাকবে আপনার কত টাকা বিল পেমেন্ট করতে হবে, অর্থাৎ যে আপনি লোড বাড়ালেন তার জন্য কত টাকা আপনাকে চার্জ দিতে হবে। দেখতে পাচ্ছেন 4,256 টাকা। তো আমরা কী করবো, পে নাও অপশনে ক্লিক করবো, ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে। তো এখানে কী করবেন, আপনারা আই অ্যাগ্রি অপশনে টিক করবেন, টিক করার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। আমরা কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দেওয়ার পর পে নাও অপশনে ক্লিক করব, ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট ইওর পেমেন্ট গেটওয়ে। এখান থেকে আমরা বিল ডেস্কের উপর ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ইউ আর বিং রিডিক্টেড টু পেমেন্ট গেটওয়ে। তো আমরা এখান থেকে ওকে করব, ওকে করলে পেমেন্টের অপশনটা চলে আসবে। পেমেন্টের অপশন চলে আসার পর এখান থেকে চাইলে আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে বা স্ক্যানার কোড ইউজ করে কিন্তু পেমেন্টটা করতে পারেন। তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই আপনার বিলের যে আপনার ইলেকট্রিক মিটারের যে লোড সেই লোডটাকে বাড়িয়ে নিতে পারেন খুব সহজেই, কোনো রকম দালাল ছাড়া, কোনো রকম অফিসে যাওয়া ঝঞ্ঝাট ছাড়াই কিন্তু আপনারা খুব সহজেই ইলেকট্রিক মিটারের যে লোড সেই লোড বাড়াতে পারেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।